আসসালামু আলাইকুম। শুরুতে আজকের সবশেষ খবর এর শিরোনামগুলো পড়ে শুনবেন বিস্তারিত। পূর্বঘোষণা দিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। যুবলীগ নেতা গ্রেফতার নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া। সুনামগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসচাপায় নিহত কর্মী। তিশা পরিবহনের দ্রুতগতির বাস ধাক্কা দিলে জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। এখন শুনবেন বিস্তারিত। পূর্বঘোষণা দিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়াপাল্টা ধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ নেতা গ্রেফতার নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া। সুনামগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত থেকে মধ্যনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর মিজানুরকে যুবদলের কর্মী দাবিতে তার মুক্তির জন্য বিক্ষোভ করে জেলা যুবদল নেতা শহীদ মিয়ার অনুসারীরা। এক পর্যায়ে মিজানুরের মুক্তির বিরোধিতা করায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর অফিসে ভাঙচুর চালায় তারা। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যুবদলের দুই পক্ষের লোকজনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসচাপায় নিহত কর্মী। তিশা পরিবহনের দ্রুতগতির বাস ধাক্কা দিলে জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসের চাপায় দলটির এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শোরুমের সামনে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান। নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও ৩ ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী সৈয়দপুর গ্রামের বাসিন্দা মারুফ সিরাজি বলেন, লক্ষ্মীপুর যাওয়ার পথে জামায়াত আমিরের বহরের ৪টি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। তখন জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। সেখানে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন আমি সহ সংগঠনের ২০ জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করি। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান। ওসি মো. শাহ আলম বলেন, বাগমারা উত্তর বাজারে বাস চাপায় জসিম উদ্দিন নামের একজন মারা গেছেন। খবর পেয়েই নিহতের বাড়িতে গিয়েছি। মরদেহ বাড়িতে রয়েছে। ধন্যবাদ। আরও আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।